প্রতিদিন নতুন নতুন টম এন্ড জেরি দেখতে চাইলে এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটা অল করে দাও, তাহলে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবে। ও মা, আমি ঘুমাতে পারছি না। আমার কানটা কেমন জানি করছে। আমার কানটা আমাকে কি জানি একটা সংকেত দিচ্ছে। তোমার কান তোমাকে হাড্ডি খাওয়ার সংকেত দিচ্ছে। আগে বাটনটাতে টিপ দিয়ে নে। এই যে বুলডগ, হাড্ডিটা তুমি ধরো। হাড্ডি? এ তো আমার ফেভারিট খাবার, আমি ধরেছি। কি ব্যাপার, হাড্ডি কাঁপছে কেন? কি সর্বনাশ, হাড্ডি আবার মাথার ভিতর ঢুকে যাচ্ছে কেন? হায় হায়, গালের মধ্যে কুচা দিচ্ছে। এটা আবার কেমন হাড্ডি? টম যেখানে হাত দেয় সেখানে একটা না একটা গন্ডগোল লাগিয়ে ছাড়ে। এখন আবার ইলেকট্রনিক্স হাড্ডিটাও নিয়ে গেছে। এটা দিয়ে নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল তো লাগিয়েছে। তাড়াতাড়ি হাড্ডিটাকে প্যাকেটের ভিতর ঢুকাতে হবে। আইনের কসম, আমি টমকে ছাড়বো না। দুত্তুরি, আমি তো কোনো পুলিশ না, আইন দিয়ে কি করব? কিন্তু এই হাড্ডিটা আমার সাথে এমন করছে কেন? ও মা গো, বাবা গো, মরে গেলাম। আমার হাত পা ভেঙে দিচ্ছে। কি হচ্ছে? ওরে বাবা, আমার পাছাটাও ভেঙে দিচ্ছে। এই হাড্ডিটা এমন করছে কেন আমার সাথে? হা 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 হা, আজকে বুলডগকে আমি বলদ বানিয়েছি। হা 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 হা। তরমুজের বাপের পোলা টমের বাচ্চা, তোর এত বড় সাহস হয়েছে কি করে? কি রে, এখানে প্যাকেটটা কিসের? এটা দেখে মনে হচ্ছে এটা একটা ইলেকট্রনিক্স ডিভাইস। তার মানে এটা কোনো হাড্ডি না। তুই আমাকে ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে হাড্ডি বলে আমাকে বোকা বানিয়েছিস। টমের বাচ্চা, তবে রে, আজকে দেখ আমি তোর কি অবস্থা করি। ইলেকট্রনিক্স ডিভাইসটা ভালো করে চালু করি। হয়ে গেছে চালু। আরে বুলডগ ভাইয়া, ইলেকট্রনিক্স হাড্ডিটা আমার নাকের সাথে বাঁধবেন না প্লিজ। এতে আমার নাকটা হারিয়েও যেতে পারে, বেঁধেই ফেলছে। তোর ওই পেঁচানাকটা ভাঙার জন্যই তো আমি হাড্ডিটা বেঁধেছি। এবার হাড্ডির বাটনে ক্লিক করব, তারপর হাড্ডিটা ঘুরবে আর তুই ঘুরবে বিমানের মতো। এবার যা। সর্বনাশ, আমার অস্ত্র দিয়ে আমাকে ঘায়েল করে ফেলেছে। হায় হায়, আমি কোথায় যাচ্ছি? কি সর্বনাশ, এত মোটা গাছটা ছিদ্র হয়ে যাচ্ছে। ওরে বাবা রে বাবা, আমার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। এবার তো এই গাছটাও ছিদ্র হয়ে যাচ্ছে। আমাকে তো কেউ থামাও। ওরে বাবা রে বাবা, একেবারে 10 100 হাত নিচে কুতে গিয়েছি। আমার সাথে ফাইজলামো করার মজা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে টম। আরে বইলো না, দুই দোকানে 4 হাত নিচে কুতলে একটা কথা ছিল। একেবারে 100 হাত নিচে কুতে গিয়েছি। কিন্তু এখানে আমি একটা কালো হাড্ডি পেয়েছি। এই হাড্ডিটা মনে হচ্ছে অনেক শক্তিশালী। এবার এই ডিভাইসটাকে আমি ভেঙে ফেলবো। এই শক্তিশালী হাড্ডি দিয়ে ডিভাইসটাকে ভেঙে চুরমার করে দেব। এটা আমার জীবনটাকে তেজপাতা করে দিচ্ছে। হাড্ডির বাচ্চা হাড্ডি, এবার কি করবি? এই তো, হ্যাঁ, এই হাড্ডিটা তো মনে হচ্ছে অনেক শক্তিশালী। যাই হোক, আমি একেবারে হাঁপিয়ে গিয়েছি। বাপরে বাপ, 100 হাত নিচে কুতে গিয়েছিলাম। আর একটু হলে তো মরেই যেতাম। এই টম, তোমার কাছে যে কালো হাড্ডিটা আছে, এটা কিন্তু যেমন তেমন হাড্ডি না। এটা হচ্ছে আমাদের আগের জন্মের কালো কুকুরের হাড্ডি। আর শুনেছি কালো কুকুরগুলা মরে গেলে নাকি তাদের হাড্ডিগুলা ভূত হয়ে যায়। আর ভূত হয়ে তারা নাকি আমাদের মতো কুকুরকে মেরে ফেলে। তাই দয়া করে তুমি ওই হাড্ডিটা তোমার হাত থেকে ছাড়বে না, তাহলে আমাকে মেরে ফেলবে। আচ্ছা, ঘটনা তাইলে এই ব্যাপার। তাইলে তো কিছু একটা করতে হচ্ছে। এই হাড্ডিটার কাছে এমন অলৌকিক ক্ষমতা আছে, সে নড়েও না চড়েও না, দূরে থেকে যে কাউকে ইচ্ছে করলে মারতে পারে। বাপরে বাপ, এই হাড্ডি থেকে আমাকে দূরে রাখো। দয়া করে এই হাড্ডিটা মাটির নিচে কুঁতে রাখো, তা না হলে আমার কাছ থেকে দূরে রাখো, বুঝলে? ওরে বাবারে বাবা, এই দেখো, বলতে না বলতেই হাড্ডি আমাকে মাইর দেওয়া শুরু করে দিয়েছে। দেখলে তো, সামনাসামনি প্রমাণ হয়ে গেছে। তাড়াতাড়ি আমি আমার ঘরের ভিতর যাই। বাপরে বাপ। ওহো, বুলডগ এই হাড্ডিকে এত ভয় পায়? তাইলে তো হয়েই গেল। আজ থেকে বুলডগকে আমার গোলামি করাবো। গুলগুল আন্ডা সবকিছু হওয়ার কথা ঠান্ডা, কিন্তু হয়ে যাচ্ছে সবকিছুই গরম। আসলে জিনিসটা কি ভালো করে আমার দেখতে হবে। আইনের কসম, কুকুরের রাজার কসম, হাড্ডিটা তুমি আমার কাছে আনবে না। এই টম, তোমাকে কসম দিচ্ছি, তাও তুমি হাড্ডিটা আমার কাছে আনতেছো কেন? জানো না হাড্ডিটাকে আমি ভয় পাই? প্লিজ আনবে না। টম হোডন, টম হোডন, আমি হব আজ থেকে এই এলাকার ডন। কারণ আজ থেকে বুলডগ আমাকে ভয় পাবে। আর এলাকার অন্য পাতি নেতাগুলো তো ভয়ে প্রস্রাব করে দেবে। সেটা কোনো ব্যাপারই না। যাই, আজকে একটু বিশ্রাম করি। আচ্ছা, তাইলে গুলগুল আন্ডা হয়ে গেল চ্যাপ্টা চ্যাপ্টা আন্ডা। ডাইলা সাইলা সব কিছুরই হয়ে গেল। এই যে বুলডগ, আমি এখন বিশ্রাম করব। তাড়াতাড়ি আমার বালিশটাকে একটু হাতে নাতে নরম করে দাও।
ঠিক আছে বস, আমি এখনই আপনার বালিশকে তুলতুলা করে দিচ্ছি। তবু এই হাড্ডিটাকে আমাকে ধরাবেন না, হাড্ডিটাকে আমি ভয় পাই। এই যে বস, হয়ে গেছে, এখন আপনি বিশ্রাম করতে পারেন। ঠিক আছে, এবার আমাকে উপরে তুলে দাও, আমি কষ্ট করে উপরে উঠতে পারবো না, সুন্দর করে শুয়াইয়া দাও। ওকে, এবার যাও, আমার জন্য পচা লেবুর জুস নিয়ে আসো, তাড়াতাড়ি আসো। ঠিক আছে বস, আমি আপনার জন্য এখনই পচা লেবুর জুস নিয়ে আসছি। এই পচা লেবুর জুস তাড়াতাড়ি বের হ, তা না হলে কালো হাত দিয়ে আমাকে ধরিয়ে দেবে। এই যে বস, আপনার জন্য পচা লেবুর জুস নিয়ে আসছি, আপনি খেয়ে দেখুন, অনেক মজা পাবেন, কারণ আমি বানিয়েছি তো। ঠিক আছে, জুসটা এখন দাও। আর জুসটা খেতে খেতে তুমি আর একটা কাজ করে ফেলো, আফ্রিকার জঙ্গল থেকে আনা বিস্কিট, মালিকের বিস্কিটটা চুরি করে নিয়ে আসো তাড়াতাড়ি। ও, বুলডগ চলে গেছে, দারুণ মজার বিস্কিট, আনলে খেয়ে ফেলবো। তুমি নিয়ে আসছো, দাও দাও দাও। একটা কুকুর গোলামি করবে একটা বিড়ালের, এটা তো হতে দেওয়া যায় না। হাড্ডিটা এখন এখান থেকে নিয়ে যাব। টম আর বুলডগ তারা এখন কথা বলছে, এই সুযোগে হাড্ডিটা এখান থেকে নিয়ে আসলাম আমি। হয়ে গেছে। এই যে বুলডগ, আর টমকে ভয় পেতে হবে না, টমের গোলামি করতে হবে না। এই দেখো হাড্ডি আমার কাছে, এবার হাড্ডিটা নিয়ে বাইরে ফেলে দিয়ে আসো, নাও। আরে জেরি, কি করছো? এই হাড্ডিটা প্রথম যে পাইছে, এই হাড্ডি তার কথা মতোই কাজ করবে। আমরা ফেলে দিলে কি হবে? সে যখনই হাড্ডিটাকে ডাক দেবে, ঠিক হাড্ডিটা তার কাছে চলে আসবে, আর তখন তো আমাদের আরো মারকে বত্তা হতে হবে। বুঝতে পারছো তুমি? এই বুলডগ, তুমি এত ভয় পাচ্ছ কেন? এসব নিয়ে তোমার টেনশন করতে হবে না, যাও, তোমার যেতে হবে না, আমি হাড্ডিটাকে পেলে দিয়ে আসছি। হাড্ডি আবার কি করবে? আমি তো জানি টম তোমাকে বোকা বানানো হচ্ছে। ওরে বাবা রে বাবা, মাথায় এটা কি পড়লো বুঝলাম না। এটা কি সত্যিকারের কোনো কিছু ক্ষমতা আছে নাকি? না, এই হাড্ডিটাকে আমি পেলেই দেবো। ওরে বাবা, আরেকটা কি হচ্ছে? সর্বনাশ, আমাকে মেরে ফেললো। ওরে বাবা রে বাবা, হাড্ডির ভিতরে অবশ্যই কিছু একটা আছে। এই যে বুলডগ, ওই দিকে না দেখে আমাকে বাতাস করো, আমাকে বাতাস। ওহ, সরি সরি বস, আমি এখনই আপনাকে বাতাস করছি। বাতাস করতে করতে আপনাকে মেরে ফেলবো, তুক্কু ভুল করছি। ইঞ্জিনিয়ার সাহেব আমাকে বাড়ির একটা ছবি দিয়েছে, ছবিটা দেখে বেশ পছন্দ হয়েছে, বাড়িটা দেখতে বেশ সুন্দর। এই যে ইঞ্জিনিয়ার সাহেব, এদিকে আসুন, আপনার ছবির বাড়িটা দেখে আমার বেশ পছন্দ হয়েছে। এবার বলুন, এই বাড়ির জন্য কত টাকা দিতে হবে? স্যার, এই বাড়ির জন্য আপনাকে 30 লাখ টাকা দিতে হবে, আর পুরো টাকা একসাথে দিতে হবে না। প্রথমে আমাদেরকে 2 লাখ টাকা অ্যাডভান্স করতে হবে। ঠিক আছে ইঞ্জিনিয়ার সাহেব, আমার জন্য 30 লাখ টাকা ব্যাপার না, আমার বাড়িটা পছন্দ হয়েছে, তার জন্য আপনাকে আমি 30 লাখ টাকাই দেব। আর প্রথমে আপনার 2 লাখ টাকা অ্যাডভান্স আমি এখনই দিয়ে দিচ্ছি। এই নেন আপনার 2 লাখ টাকা, এখনই নিয়ে নেন। আর শুনেন, অতি শীঘ্রই আমার বাড়ির কাজটা করে ফেলবেন, কারণ আমার পুরনো বাড়িটা একেবারে ভেঙে গেছে, এজন্য আমি নতুন বাড়িতে উঠবো, বুঝতে পারছেন? টম হো টম, জেরিকে হাইজ্যাক করতে পারলে আমি হয়ে যাব ডন, আমি হয়ে যাব ডন। আমার কারখানার সব শ্রমিক তাড়াতাড়ি কাজে লেগে যাও, এখনই সবাই চলে আসো। সর্বনাশ, এটা কি হচ্ছে? শ্রমিকগুলো আর যত গাড়ি ছিল সব আমার উপর দিয়ে চালিয়ে দিয়েছে, আমাকে মেরে ফেলবে নাকি? হায় হায়, টম হো টম, হতে পারি নাই ডন, হয়ে গেছি আমি ভূতের একজন। বাপরে বাপ, আমাকে একেবারে মাটির 10 100 হাত নিচে কুঁতে ফেলেছে। আমি জেরির কাছে হেরে গিয়েছি, এজন্য আমি সাদা পতাকা দিয়েছি। সকালে উইটা আমি মনে মনে ভাবি, সারাদিন আমি করব চুরি, যেন দরাকায়া যেতে না হয় পুলিশের বাড়ি। এখন আমার একটা বাড়ি বানাতে হবে। আর এই ছবিতে যে বাড়িটা দেখতে পাচ্ছি, এই বাড়িটা বেশ সুন্দর আছে। যদি এই বাড়িটা আমি বানাতে পারি, তাহলে হয়ে যাব এই এলাকার সবচাইতে আমি বড় ধনী। আর আমার নাম হবে টম হো টন, টম হো টম। কী ব্যাপার, জেরির বাড়ির কাজ তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার বাড়ির কাজ তো এখনো কোনো কিছুই হচ্ছে না। বুঝতে পারছি না আমার বাড়ি শেষ করবে কখন। আমার বাড়ি বানানোর আগেই যদি জেরির বাড়ি বানিয়ে কমপ্লিট করে ফেলে, তাহলে তো এলাকার সবাই ভাববে জেরি আমার সাথে অনেক বেশি বড় লোক, কিন্তু সেটা তো হতে দেওয়া যাবে না, কারণ আমি হচ্ছে এই এলাকার টম হো টন, টপ ডন। কিন্তু আমার আগে জেরি বানিয়ে ফেলবে, এটা কখনো আমি মেনে নিতে পারবো না। ইঞ্জিনিয়ার সাহেবকে আমার খুঁজতে হবে। ইঞ্জিনিয়ার সাহেব, ওই তো, এই যে ইঞ্জিনিয়ার সাহেব, 1 মিনিট দাঁড়ান, আপনার সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে। এই যে ইঞ্জিনিয়ার সাহেব,
আপনি আমাকে একটা কথা বলুন, আপনি আমার কাছ থেকে টাকা নিয়েছেন 50 লাখ, আর জেরির কাছ থেকে মাত্র 30 লাখ। অথচ আমার বাড়ির চাইতে জেরির বাড়ি অনেক বড় বানাচ্ছেন, কিন্তু তাও আবার আমার আগে জেরির কাজটা করে ফেলছেন। এটার কারণ কি? এখন আপনি আমাকে বলুন, আমার বাড়ি এত ছোটো হচ্ছে কেন? এই যে টম সাহেব, জেরির বাড়িটা বানানো হচ্ছে কাঠ দিয়ে, আর আপনার বাড়িটা বানানো হচ্ছে লোহা দিয়ে। এজন্য আপনার বাড়িতে টাকা বেশি প্রয়োজন, আর শ্রমিক আপনার বাড়িতে বেশি প্রয়োজন। আর যদি আপনি তাড়াতাড়ি কাজ করাতে চান, তাহলে আমাদেরকে আরো টাকা দিতে হবে। আরে ইঞ্জিনিয়ার সাহেব, টাকা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। টাকা আমার চিনিমিনি কেলে। এই নেন, 1 লাখ টাকা নেন, এটা দিয়ে কাজ করুন। কি করলেন? আমার সম্পূর্ণ টাকা নিয়ে গেলেন। আপনি কি ডাকাত না ইঞ্জিনিয়ার? কিছুই তো বুঝতে পারছি না। যাই হোক, এখন তাড়াতাড়ি কাজ করেন, যান কাজ শুরু করে দেন। ওরে বাবা রে বাবা, তক্তা দিয়ে মুখটা পাঠিয়ে দিয়েছি। আমি কি এই কাজ করার কথা বলেছি নাকি? যাই হোক, অন্য কেউ দেখে নাই, দেখলে আমার মান সম্মান চলে যেত। এখন কথা হচ্ছে, আমার বাড়িটা বানাচ্ছে সেটা আমি দেখব একটু দূর থেকে, কাছে গিয়ে দেখব না। কারণ আমার এই শ্রমিকগুলা সাংঘাতিক, এদের হাতে যে কখন মারকে আমার মরতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। দূরবীন দিয়ে আমার প্রতিপক্ষের বাড়িটা একটু দেখি তো। জেরি বাড়ি তো দেখছি প্রায় হয়েই যাচ্ছে, আর জেরি বাড়িতে অনেক শ্রমিক কাজ করছে। তাহলে তো দ্রুতই বাড়ি বানানো হয়ে যাবে। বুঝতে পারছি না আমার ইঞ্জিনিয়ারটা কি করছে। তাকে তো অনেক টাকা দিয়েছি তাড়াতাড়ি কাজ করার জন্য, কিন্তু সে শ্রমিক আনছে না। হায় হায়, এটা আমি কি দেখলাম? এটা কি হচ্ছে আমার এখানে? আমার বাড়িতে তো একটা শ্রমিকও কাজ করছে না। এরা তো দেখছি এখন খাওয়া নিয়ে ব্যস্ত আছে। কি সর্বনাশ রে বাবা! এ কোন ধরনের শ্রমিক এলো? সারাক্ষণ শুধু কাই 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 কাই, কে কে সব কিছু শেষ করে দিচ্ছে। তুই একটা বাটপার ইঞ্জিনিয়ার, দাঁড়া, আজকে তোর কবর আছে। আমার সব টাকা ফেরত দিয়ে তুই এখান থেকে চলে যা। আমি অন্য ইঞ্জিনিয়ারকে টাকা দেব আমার বাড়ি বানানোর জন্য। এই যে ইঞ্জিনিয়ার, আমি আপনাদেরকে টাকা দিয়েছি আমার বাড়ি বানানোর জন্য। আপনারা কি করছেন? বাড়ি না বানিয়ে এখানে চা খাচ্ছেন, তাই না? শুনতে পাচ্ছেন আমি কি বলছি? এই ইঞ্জিনিয়ার, শুনতে পাচ্ছেন না? দেখুন, জেরি বাড়ি বানানো হয়ে যাচ্ছে, আর আমার বাড়ি বানানোর কোনো কাজ নেই। আপনারা সারাক্ষণ কাই 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 কি শুরু করেছেন আপনারা, হ্যাঁ? এই মিয়া, আপনার মতো পালতু লোকের বাড়ি আমি বানাবো না। আমার সব শ্রমিক নিয়ে আমি চলে যাচ্ছি। আপনার বাড়ি নিয়ে আপনি বসে থাকুন।